চীনের সঙ্গে অর্থনীতির বহুপাক্ষিক সম্পর্কের নতুন যুগে এখন বাংলাদেশ। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে নজর এখন ঢাকার। সম্প্রতি রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর চীন সফরে তাৎপর্য তুলে ধরা, একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক বর্ণাঢ্য আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতির বাস্তবতায় বাংলাদেশের জন্য চীনের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচণ্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে জাতীয় ও বাণিজ্যিক স্বার্থকে সামনে রেখে শুধু চীনের সঙ্গে নয়, ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রধান অর্থনৈতিক অংশীদারদেরকেও সঙ্গেও সহযোগিতা আরও জোরদার করার কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মন্ত্রীদের ছিল আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক বাণিজ্য বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে বহুমাত্রিক আন্তর্জাতিক অংশীদারিত্বের উপর জোর দিচ্ছে সরকার। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।